আজ একটি বিশেষ দিন। আমার প্রচণ্ড প্রিয় এবং বলা যায় ভীষণ প্রিয় নায়িকা সুচিত্রা সেনের একটি বিশেষ দিন। একটা জিনিস খেয়াল করলেন, আজ সুচিত্রা সেনের এই দিনে কোনো টিভি চ্যানেলে আমি এখনও সুচিত্রা সেনের কোনো সিনেমা দেখতে পেলাম না। জলসা মুভিজে দেখলাম, জি বাংলা, সোনার, আমার কাছে যা যা আছে, ডিডি বাংলা, আমি কোথাও সুচিত্রা সেনের সিনেমা দেখতে পেলাম। খুব খারাপ লাগে। এই মহানায়িকাকে আমরা বেশ অসম্মান করি এবং আজকাল একটা গ্রুপ উঠেছে যে সবসময় মহানায়িকাকে নিয়ে একটা কিছু খারাপ খারাপ পোস্ট করে এবং একটা একটা শ্রেণী কোয়েল মল্লিককে সুচিত্রা সেনের থেকে বেশি ভালো অভিনেত্রী। আই হেট দেম। মানে তারা তো, কোয়েল মল্লিক তো মানে কিছুই জানে না এক কথায় অভিনয়, মানে কি করে নাক মুখ কুচকে কী এক্সপ্রেশন আনার চেষ্টা করে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। এখন নাকি শুনছি আবার রাজনীতিতে এসছে। কিছু করার নেই, কারণ ওনাকে তো আর নায়িকা নেওয়া মানে এতদিন বাবার মানে এতে বাবা স্বামী দুজনের ভীষণ রকম ব্যাকআপে উনি বেশিরভাগ বাংলা সিনেমা দখল করে নিয়েছিলেন। বাকি যেসব নায়িকা ওনার থেকে বেটার অ্যাক্টিং করতো, মোটেই করতো না বলা যায় না, শুভশ্রী গাঙ্গুলি বলুন, শ্রাবন্তী বলুন, প্রত্যেকে ওর থেকে বেটার অ্যাক্ট্রেস, বিশাল নয় কিন্তু ওর থেকে বেটার অ্যাক্ট্রেস। তা সত্ত্বেও তাদের সেই জায়গা হয় হবে কি করে? সবার তো আর মানে কি বলবো, বাবা স্বামী এরা থাকে না, নেপোটিজমের আর কিছু বলার নেই। তিনি মহান অভিনেত্রী করে নিজেকে প্রমাণ করে ফেলেছেন, কিন্তু দুঃখিত ফ্যান মহল, আপনারা এত চেঁচালেও উনি সুচিত্রা সেন হবেন না। ইভেন ধারে কাছে কেন, 100 মাইলের মধ্যে নেই। মহানায়িকার এই দিনে কেউ তাকে উইশ করেছে কিনা আমি জানি না। তার কোনো সিনেমা আমি দেখতে পেলাম না এই চ্যানেলগুলোতে। সব জায়গায় প্রসেনজিৎ, ঋতুপর্ণা, কোয়েল মল্লিক এরা দাপিয়ে বেড়াচ্ছে। কিছু বলার নেই। আমার অত্যন্ত প্রিয় ছিল। এখন যদি বলি তাহলে অনেকেই আমাকে বলে, এই আপনি ওল্ড হ্যাগার্ড, ওই সমস্ত আজে বাজে নায়িকাকে পছন্দ করেন। এখন দেখুন কোয়েল মল্লিক, আমি ওল্ড হ্যাগার্ড, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি কোয়েল মল্লিককে পছন্দ করতে পারছি না, দুঃখিত। এখানে আমার আরেকটা বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে, কোয়েল মল্লিক হিন্দি সিনেমায় চান্স পেয়েছে কিনা আমার জানি, কারণ ওখানে বাবা স্বামী কেউ নেই। আচ্ছা, এখানে এবার কথা হচ্ছে, তৎকালীন সময়কার বিখ্যাত প্রডিউসার, ডাইরেক্টর এবং অ্যাক্টর রাজ কাপুর সুচিত্রা সেনকে একটি সিনেমায় অভিনয় করার জন্য গো ডাউন হয়ে বসে গোলাপের তোড়া দিয়ে প্রপোজের ঢঙে বলেছিলেন তিনি কি করবেন অভিনয়। সুচিত্রা সেন পুরো না করে দিয়েছিলেন। দিস ইজ মহানায়িকা। তার মনে হয়েছিল এটা কিভাবে বলে, এ কেমন তরফ এভাবে কথা বলছে, এটা সুচিত্রা সেনই বলতে পারে, আপনারা পারবেন না, যেতে দিন। রাজ কাপুরকে মুখের উপরে না করে দিয়েছে, যার সিনেমায় চান্স পাওয়ার জন্য কি না করেছিল তখন হিরোইনরা, সেটা সবাই জানে। সে কি সাত পাকে বাঁধা যে অভিনয়ের জন্য, হ্যাঁ জিৎ কোয়েলের সাত পাকে না, ভুল করবেন না, ওনাকে মস্কো থেকে কোয়েলকে কোনো অ্যাওয়ার্ড দেয়। সুচিত্রা সেনকে সাত পাকে বাঁধায় অভিনয়ের জন্য মস্কো থেকে অ্যাওয়ার্ড দিয়েছে। সেই সময় সেই সিনেমায় একটা দৃশ্য ছিল, সেটা হচ্ছে যারা যারা সাত পাকে বাঁধা দেখেছেন, যারা আমার মতো ওল্ড হ্যাগার্ড যারা দেখেছেন, তারা একটা সিন দেখেছে, সৌমিত্র জায়গায় যে জামা ছিঁড়ে পড়ে যাওয়ার একটা দৃশ্য আছে, ওটা নাকি সুচিত্রা সেন নিজে ইনক্লুড করেছে, ওটা ডাইরেক্টর করেনি ইনক্লুড। ভাবা যায়, মানে উত্তম কুমার শুনেছিলাম নায়কে কিছু সিন ইনক্লুড করেছিলেন, সত্যজিৎ রায় বাধা দেননি। এখানেও ডাইরেক্টর সুচিত্রা সেনের এই প্রপোজালটাকে মেনে নিয়েছে এবং বলেছিল হ্যাঁ সিনটা বেশ হিট করেছে। পরবর্তীকালে রিটার্ন পার্টিতে সুচিত্রা সেন নাকি সৌমিত্র চ্যাটার্জি যখন ওই পার্টি অ্যাটেন্ড করে উনি ওইভাবেই জামা ছিঁড়ে দিয়েছিলেন, মানে চলন্ত দেখাবার জন্য। তো অ্যাকচুয়াল নাকি ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা আমরা শুনেছি সেটা হচ্ছে, ওই দিন মানে এই জামা ছেঁড়া শুটিংয়ের প্রপোজালটা যেদিন দিয়েছিলেন, সেদিন নাকি শুটিংয়ে আসার আগে তার স্বামী দিবানাথ সেনের সঙ্গে তার খুব ঝগড়া হয়েছিল। তো সেই রাগটা উনি এইভাবে মানে এক্সপ্রেস করেছিলেন, যেটা সিনেমায় হিট হয়ে গেছিল এবং যেটা তার নিজস্ব দান ছিল, কোনো ডাইরেক্টরের নয়। আচ্ছা, বিশাল ব্যাপার। তো উত্তম কুমার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি একটাই কথা বলেন, জাস্ট ফ্রেন্ড, আর কিছু নেই, কিছু বলার নেই।
আমার প্রিয় নায়িকা পুরো, মানে তার ক্যারেক্টার আমি মনে মনে দেখি, আমার প্রচণ্ড ভালো লাগে। মানে তার চাউনি, বলন, তাকানো, ঘাড় ঘোরানো কাউকে মানায় না, এটা শুধু তাকে মানায়, মানে একদম তার। আর যারা যারা এখানে কোয়েল মল্লিক ফ্যান, অনেকেই বলে উত্তম কুমার ছাড়া নাকি সুচিত্রা সেনের কোনো অস্তিত্ব নেই। হ্যালো, সাত পাকে বাঁধাতে উত্তম কুমার ছিলেন না, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যথেষ্ট শক্তিশালী অভিনেতা, এবং তাকেও তিনি ছাপিয়ে গিয়েছিলেন এই সিনেমায়, এটা আমার মত। দত্তা সিনেমাতে সৌমিত্র ছিল তার পাশে, তখন তার বয়স ছিল 53 বছর, তিনি ডান্সে নায়িকার পাঠ করে গেছেন। সুচিত্রা সেন একদম আলাদা। প্রণয় পাশা ফ্লপ করার পরে তিনি সিনেমা থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার কথা বলেন, এবং নিজের চেহারাও কোথাও দেখান। তিনি বাংলা সিনেমার যেদিকে গড়াচ্ছিল ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির এই অসহ্য পরিবেশ তিনি আর নিতে পারেননি। তিনি সরে গেছিলেন, এবং সম্পূর্ণ সরে গেছিলেন, কোনো লাইমলাইট নেই। তিনি তার চেহারা, তার যেটা আমরা একটা আন্দাজে ভাবি যে তার বার্ধক্যপূর্ণ জায়গা তিনি কাউকে দেখাতে চাইনি। তিনি তার সেই অমোঘ সৌন্দর্যই লোক মনে রাখবে, এটাই তার ইচ্ছা ছিল আমার মনে হয় একজন ভক্ত হিসেবে। এবং সেই এমনকি তার মৃত্যুর পরেও তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করেছিলেন যে তার চেহারা যেন না দেখতে পায় লোক, তাকে কফিনে ঢুকিয়ে দাহ করা হয়, তার চেহারা কেউ দেখতে পায় মৃত্যুর পরেও না। অনেকে অনেক কথা বলে, সুচিত্রার বিপরীতগামীরা তারা বলে তার মুখে কালি লেগে গেছিলো, কেউ বলে মুখ বাজে হয়ে গেছিলো, কেউ কিন্তু দেখেননি, কারণ তিনি তো দেখাননি। তোমার কথাবার্তা বলার দরকার নেই। সুচিত্রা সেন অনন্য আছেন, ছিলেন, আমাদের ভক্তদের, আমাদের মতো ওল্ড হ্যাগার্ডদের হৃদয়ে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। সমালোচনা আমি সুচিত্রা সেনের নিতে পারি না, এটা আমার মানে একটা উইক পয়েন্ট এই ভদ্র মহিলা আমার কাছে। এবং মাত্র 15 বছর বয়সে তার বিবাহ হয়, এবং তার 7 বছর পরে তিনি অভিনয়ে আসেন তার স্বামীর ইন্সপিরেশনে, এটুকু আমরা জানি। হিন্দি সিনেমায়ও তিনি তার পদক্ষেপ রেখেছিলেন, কিন্তু ওই রাজ কাপুরকে না করা তাকে হিন্দি সিনেমায় পা জমাতে দেয়নি। এই রাজ কাপুর উত্তম কুমারকেও হিন্দি সিনেমায় যথেষ্ট মনে হয় এগোতে দেয়নি, এটা আমার বাবার মুখে শোনা, এটা আমার কাছে, আমি কোথাও পড়িনি। তো তারপরে হ্যাঁ, ফ্যানেদের আরও জবাব দিয়ে যায়, দ্বীপ জেলে যাইতে উত্তম কুমারকে আমি না কোথাও খুঁজে পাই। উত্তর ফাল্গুনি উত্তম কুমার ছিল। যারা যেসব ফ্যানেরা, কোয়েল মল্লিকের ফ্যানেরা বলে যে উত্তম কুমার সুচিত্রার অস্তিত্ব নেই, আমি না উত্তর ফাল্গুনি তো তাও অনেক 4-5 বার দেখলাম, কিন্তু উত্তম কুমারকে দেখলাম। যারা বলছেন তাদের জন্য বলছি, আজকে সুচিত্রা সেনের সিনেমা না দেখতে পেয়ে আমি খুবই দুঃখিত। এই জন্যই এটা পোস্ট করলাম। এই মহানায়িকা কি এইটুকু সম্মান ডিজার্ভ করেন না? সারা দিন যে কোনো মুভি চ্যানেলে দেব কোয়েল চলছে, আর না হলে ওই বনি কৌশানি চলতে পারে। একটা দিন কি সুচিত্রা সেনকে দেওয়া যেত না? এত অসুবিধা ছিল বনি কৌশানীদের একদিনের জন্য সরে যেতে, মহান নায়ক নায়িকাদের। আর সত্যি নিতে পারছি, দয়া করুন আপনারা একদিনের জন্য তো স্ক্রিনটা ছাড়ুন, একটু তো আমাদের রিলিফ নিতে দিন। সিরিয়াসলি আমার কিচ্ছু বলার নেই, আমার খুব খারাপ লেগেছে আজকে। মহানায়িকাকে তার এক অধম ভক্তের সশ্রদ্ধ প্রণাম জানি এই ভিডিও শেষ।